মর্নিং স্টুডেন্টস, বিটেক ইন কম্পিউটার সায়েন্স করার পরে ভেরিয়াস কাইন্ড অফ কেরিয়ারের দরজা তোমাদের জন্য খুলে যেতে পারে, তোমরা জানো। কিন্তু সেই সমস্ত কেরিয়ার অপশনসগুলোর মধ্যে যে কেরিয়ার অপশনসগুলো ইন ফিউচারে এআই সেফ থাকবে, মানে সোজা কথায় এআই যতই পাওয়ারফুল হোক, এই সমস্ত কেরিয়ার অপশানে হিউম্যানের প্রয়োজন পড়বেই। তার ফলে চাকরির সুযোগও যতদিন যাবে বাড়বে, বই কমবে না। ইভেন এআই আরো বেশি পাওয়ারফুল হওয়ার পরেও, ইভেন আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আসার পরেও এখানে কিন্তু মানুষের প্রয়োজন পড়বে এই কেরিয়ারগুলোতে। তো সেই লিস্টের মধ্যে না, সেই সমস্ত সেফ কেরিয়ারের লিস্টের মধ্যে একদম প্রথম দিকে থাকে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটির যে কেরিয়ার অপশন, তো তোমরা বিটেক ইন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তোমরা অবশ্যই তোমাদের ফিউচারের যে কেরিয়ার অপশন সেখানে এই সাইবার সিকিউরিটিকে রাখতে পারো, এবং সেই সাইবার সিকিউরিটিতেই নিজের কেরিয়ার তৈরি করার জন্য এখন থেকেই প্রিপারেশন নিতে পারো। মাথায় রাখবে, সাইবার সিকিউরিটি এমন একটা কেরিয়ার রোল বা এমন একটা জব রোল হতে পারে, যে জব রোলের গুরুত্ব যত দিন যাবে সমস্ত কোম্পানিতেই কিন্তু বাড়বে। বিশেষ করে বড় বড় যে ব্যাংক, যে ফিনান্সের যে কোম্পানিগুলো, যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যে ধরো গভর্নমেন্টের যে সেক্টর, যে আইটি যে কোম্পানি, সমস্ত জায়গাতেই, সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিতেই কিন্তু সিকিউরিটিটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, নিশ্চয়ই জানো। এবং সেই সিকিউরিটি মানে সেই সমস্ত কোম্পানির যত তথ্য, যত ফিনান্সিয়াল ট্রানজাকশন, তাদের যে গোপন বিভিন্ন তথ্য, ডেটাবেস, ডেটা, সেই সমস্ত কিছুই কিন্তু আলটিমেটলি অনলাইনে চলে আসছে, নিশ্চয়ই জানো তোমরা। তো যত এই সমস্ত ইম্পর্টেন্ট তথ্য অনলাইনে চলে আসছে, তত কিন্তু সেইগুলোর সিকিউরিটি যে ব্রিচ, সেটা হওয়ার সম্ভাবনাও বাড়ছে। কন্টিনিউয়াস থ্রেটের সম্মুখীন হতে হয় এই সমস্ত অনলাইন সিস্টেমকে, এবং সেইখান থেকে বাঁচানোর জন্যেই সাইবার সিকিউরিটি এক্সপার্টদের প্রয়োজন পড়ে। ওকে, তো নিশ্চয়ই তোমরা শুনেছো কিনা জানি না, যে এই সাইবার সিকিউরিটিতে দু ধরনের এক্সপার্ট হওয়া যায় সাইবার সিকিউরিটিতে। তার মধ্যে রেড টিম এবং ব্লু টিম, দু ধরনের এক্সপার্ট হয়। রেড টিম মানে কি, যারা কিনা নিজেরাই এথিক্যাল হ্যাকার, তারা হ্যাকিং নিজেরা করতে জানে, তারা সেই বিষয়ে পারদর্শী এবং এথিক্যালি হ্যাকিং করে। কোম্পানি তাদের হায়ার করে যাতে তারা তাদের কোম্পানির যে সিস্টেম রয়েছে, যে অনলাইন সিস্টেম রয়েছে, সেটাকে কন্টিনিউয়াস হ্যাক করার চেষ্টা করে যায়। এবং এর কারণ এটাই যে যদি হ্যাক করতে সক্ষম হয়, তাহলে বোঝা যায় যে তাদের কোম্পানির যে সিস্টেম, সেখানে কোনো লুপ হোল রয়েছে, কোনো প্রবলেম রয়েছে। এবং সঙ্গে সঙ্গে যে ব্লু টিম রয়েছে, একটু আগেই বললাম রেড টিম অ্যান্ড ব্লু টিম, যে ব্লু টিম রয়েছে তাদের কাজ কিন্তু ডিফেন্স মেকানিজমকে মজবুত করা। তো তাদের কাছে সঙ্গে সঙ্গে খবর চলে যায় এবং তারা সেই লুপ হোলকে সারিয়ে নেয়। ওকে, তো এইভাবে দুটি টিম কন্টিনিউয়াস কাজ করে করে যায়, যাতে কিনা রিয়েল হ্যাকারদের থেকে সিস্টেমকে রক্ষা করা যায়। ওকে, তো বুঝতেই পারছো, এই বোথ, যারা ভালো হ্যাক করতে জানে এবং যারা সেই হ্যাকিং থেকে কোনো সিস্টেমকে রক্ষা করতে জানে, দু ধরনের স্পেশালিস্টদেরই ভীষণ ভীষণ প্রয়োজন পড়ে। ইভেন তারও ওপরের লেভেলে যদি যেতে যেতে চাও, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রথমে ব্লু টিমে অনেকে জয়েন করে, মানে যারা ডিফেন্স মেকানিজমে কাজ করে, সেই ডিফেন্স মেকানিজমের ওপর এক্সপার্টাইজ হাসিল করার পর তারপরে তারা রেড টিমে জয়েন করে। মানে সোজা কথায় এবার তারা এসে গেছে এমন একটা টিমে যেখানে তারাই হ্যাক করছে কোম্পানিতে। ওকে, মানে এথিক্যাল হ্যাকিং করছে। এবং তার ফলে হচ্ছে কি, সেই রেড টিমে থেকেও যখন সে এক্সপার্টাইজ হাসিল করছে, আলটিমেটলি সে পার্পল টিমে চলে যেতে পারে। এবং পার্পল টিমে যখন যায় না, তাদের স্যালারি আরো অনেক গুণ বেড়ে যায়, কারণ তাদের মধ্যে কাইন্ড অফ দু ধরনের টেকনিকের যে কোয়ালিটি, সেটা কিন্তু হাসিল হয়ে যায়। তারা একাধারে কোনো সিস্টেমকে হ্যাক করতে জানে, প্লাস সেই সিস্টেম কিভাবে রক্ষা করতে হয় সেটাও তারা জানে। আর যত দিন যাবে না, তোমাদের বলে দিই, যে কোনো কোম্পানিতে, যে কোনো অর্গানাইজেশনে, এবং সেই কোম্পানি যত বড় হবে, সেখানে কিন্তু এই এথিক্যাল হ্যাকার বলো বা যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট, যারা ডিফেন্স মেকানিজমে কাজ করবে, তাদের গুরুত্ব দিনকে দিন বাড়বে। কারণ সমস্ত যে কোম্পানিগুলোর যে ভ্যালুয়েবল যে ডেটা, তাদের নিজস্ব যে ডেটা, বিভিন্ন মানিটরি ট্রানজাকশনের যে ডেটা, তাদের
বিভিন্ন ট্রেড সিক্রেট, সেই সমস্ত কিছু কিন্তু ম্যাক্সিমামটাই অনলাইনে চলে আসছে। এবং যত এই সমস্ত অনলাইন সিস্টেমে এই সমস্ত ডেটা চলে আসছে, তত কিন্তু এই সাইবার থ্রেটের আন্ডারে পড়তে হয়। যে কোনো অনলাইন সিস্টেম সেটা কিন্তু অনলাইন বিভিন্ন হ্যাকারদের থ্রেটে চলে আসে, নিশ্চয়ই জানো। তো তাদের থেকে কন্টিনিউয়াস একটা রক্ষার ব্যাপার থাকে, যে কারণে বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন, বড় বড় কোম্পানি তো বটেই, তার সাথে সাথে সরকারি দপ্তরেও এই সাইবার সিকিউরিটি এক্সপার্টদের যে ডিম্যান্ড সেটা কিন্তু দিনকে দিন বাড়ে। দেশের অনেক গোপন তথ্য, পাবলিক ডেটা থেকে শুরু করে দেশের নিরাপত্তা, দেশের যে ডিফেন্স মেকানিজম, নিজস্ব যে দেশের যে মিলিটারি সিস্টেম, সেই সমস্ত কিছুর গোপন তথ্য, সেইগুলোতেও কিন্তু ভীষণ ভীষণ সাইবার সিকিউরিটি এক্সপার্টদের প্রয়োজন হয়, যাতে সেই তথ্য সঠিকভাবে বজায় থাকে। তো বুঝতেই পারছো, এই একটা ফিল্ড না, সাইবার সিকিউরিটি, এই ফিল্ডটাকে টার্গেট করে যদি তোমরা এখন থেকে, তোমরা যারা বিটেক কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তারা যদি এগোতে পারো, তাহলে অবশ্যই একটা এমন কেরিয়ারে প্রবেশ করতে পারবে যে কেরিয়ারে মানুষের প্রয়োজন পড়বেই। কারণ হ্যাকিং কিন্তু কোনো মেশিন নিজে থেকে ইচ্ছে করে করবে না, কোনো এআই সিস্টেম নিজে থেকে ইচ্ছে করে করবে না। তাকে মানে সেই হ্যাকিংটা কোনো মানুষই করবে। হ্যাঁ, হয়তো এআই টুলসের হেল্প নিতে পারে, কিন্তু কোনো মানুষই করবে। সো সেই মানুষের যে ব্রিচ করার যে চেষ্টা কোনো সিস্টেমকে, সেটাকে প্রতিহত করার জন্য কন্টিনিউয়াস কিন্তু হিউম্যান ইন্টারভেনের প্রয়োজন আছে। দেখো, এআই টুলস যতই উন্নত হোক, এই সাইবার সিকিউরিটি ফিল্ডেও বিভিন্ন এআই টুলস, সেইগুলোরও উন্নতি হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু আলটিমেটলি মানুষের প্রয়োজন পড়বেই। কারণ নতুন যত মেকানিজম বাড়ছে, এই সমস্ত ডিফেন্স মেকানিজম তৈরি করার ক্ষেত্রে সিকিউরিটি যত মজবুত হচ্ছে, তত কিন্তু হ্যাকাররা নতুন নতুন টেকনিক বার করছে সেই সিস্টেমকে ব্রিচ করার জন্য। এবং সেইটাকে প্রতিহত করার জন্য ওই যেটা বললাম যে হিউম্যান ইন্টারভেন্স মাস্ট। আর একটা জিনিসও বলে রাখি, অ্যাকচুয়ালি বিটেক ইন কম্পিউটার সায়েন্স আরও বেশ কিছু এমন কেরিয়ারের দরজা খুলে দেয়, যেগুলো ইন ফিউচারে যথেষ্ট এআই সেফ থাকবে। মানে এআই সেফ থাকবে মানে সোজা কথায়, যেখানে এআই এর প্রয়োগ তো অবশ্যই থাকবে, এআই এর প্রয়োগ আজকে সমস্ত ফিল্ডেই এসে গেছে, কিন্তু এআই সেফ মানে সেখানে শুধু এআই একা কাজ করতে পারবে না, সেখানে মানুষেরও প্রয়োজন পড়বে। তো যোগ্য ক্যান্ডিডেটদের মানে গুরুত্ব কিন্তু বাড়বে এই সমস্ত ফিল্ডগুলোতে। তো সেই যে কেরিয়ার অপশনস গুলো, সেগুলোর মধ্যে অবশ্যই অন্যতম প্রধান এই সাইবার সিকিউরিটি। এবং সেখানে যেতে গেলে যে কোয়ালিটিটা থাকা দরকার, বা যে বিষয়গুলোর উপর ইন্টারেস্ট থাকা দরকার, বিটেক ইন কম্পিউটার সায়েন্স দেখো ভাস্ট সিলেবাস। তো সেই সিলেবাসের মধ্যে তোমরা যারা নেটওয়ার্কিং এর উপর ভীষণ ইন্টারেস্টেড, যারা নেটওয়ার্কিং সাবজেক্টটাকে ভালোবাসো, কম্পিউটার নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম, এইগুলো নিয়ে যারা ইনডেপথ নলেজ নিতে চাও, ভালোবাসো যারা এই বিষয়টাকে, তাদের জন্য কিন্তু আইডিয়াল হতে পারে। সো অবশ্যই তোমরা এই কম্পিউটার নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম, বিশেষ করে লিনাক্স, তার উপরে একদম দক্ষতা হাসিল করো, স্কিল বিল্ড করো, এই বিষয়ে আরো ইনডেপথ নলেজ নাও। প্লাস তার সাথে যেটা করতে হবে, তোমাদের পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাও ভালো স্কিল রাখতে হবে সেই পাইথনের ওপর। কারণ বেশ কিছু এআই টুলস ইউজ করতে হয়, বেশ কিছু এআই এর অ্যাপ্লিকেশন আছে যেগুলো কিন্তু এই সাইবার সিকিউরিটি ফিল্ডে ইউজ হয়। তো সেই বিষয়েতে স্কিল থাকাটা কিন্তু আবশ্যিক। যারা করতে চাও ইন ফিউচারে সাইবার সিকিউরিটি রিলেটেড কেরিয়ার, তাদের যদি প্রপার কোনো রোড ম্যাপের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের সেই রিলেটেড অ্যাডভাইসও দিয়ে দেবো। বা তোমরা যদি এই রিলেটেড ভিডিও চাও ডিটেলে, সেটাও এই কমেন্টে লিখতে পারো। আমি অবশ্যই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে প্রপার রোড ম্যাপ, সেই রোড ম্যাপ রিলেটেড ভিডিও করব। নিশ্চয়ই জানো, ম্যাক্সিমাম বিটেক অ্যাসপিরেন্ট তাদের কিন্তু টার্গেট থাকে বিটেক ইন কম্পিউটার সায়েন্স করা। প্রতি বছর আমাদের দেশ থেকে যত ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, সেখানে সিংহভাগই বিটেক ইন কম্পিউটার সায়েন্স এই ডিগ্রি নিয়ে বেরোচ্ছে। তো যে কারণে এখানে কিন্তু কম্পিটিশনটাও সেই লেভেলে চলে যাচ্ছে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এআই বা এমএল এর যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের সবচেয়ে বেশি ইম্প্যাক্টও কিন্তু এই রিলেটেড ফিল্ডেই পড়ছে, কম্পিউটার সায়েন্সের ফিল্ডগুলোতে। তো একাধারে এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্টের মাধ্যমে তোমরা ভেরিয়াস কাইন্ড অফ কেরিয়ার অপশন পেতে পারো, যে কেরিয়ারগুলোতে এআই এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে, সেইগুলোতে না গিয়ে এমন কেরিয়ার অপশন যদি তোমরা চুজ করো যেখানে এআই এর প্রভাব যথেষ্ট কম থাকবে, এআই এর ইউসেজ থাকবে, কিন্তু তাও মানুষের প্রয়োজন মাস্ট, মানুষের ইন্টারভেন মাস্ট, মানুষের সুপারভাইজিং মাস্ট। তো সেই কেরিয়ার অপশনগুলোর মধ্যে অবশ্যই 1 নম্বরে থাকবে সাইবার সিকিউরিটি।
তো যদি এই বিষয় নিয়ে আরো ইন ডিটেলসে কিছু জানতে চাও, কোনো কোর্স রিলেটেড কোয়ারি থাকে বা কোনো কলেজ সম্পর্কে কিছু জানতে চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে, এখন সাবস্ক্রাইব করো, ভিডিও যতবার শেয়ার করে দিও।